সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে হচ্ছে শুক্রবার আর মিঠি অলরেডি স্কুলে চলে গেছে। এখন বাজে বেলা 10টা। ও স্কুলে যাওয়ার পর তাড়াহুড়ো করে উঠে পড়ে লাগি যে তাড়াতাড়ি কাজগুলো যাতে শেষ করতে পারি। পুজোর আগে ঘর পরিষ্কার করাটা একটা বড় ব্যাপার, কারণ মা আসছে 1 বছর পর। ঘর পরিষ্কার করতে হবে, সেটা তো একটা বিশাল বড় চাপের কাজ। ওই জন্য তাড়াতাড়ি যা হোক সেদ্ধ ভাত আজকে করে নেবো, করে নিয়ে তারপর ঘর ঝাড়াঝাড়ি এই সমস্ত শুরু করব। গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়াতে কাছাকাছি কিচ্ছু করা হয়নি, তাই কাছাকাছি করতে হবে এবার। তার জন্যে একটা একটা স্টেপ বাই স্টেপ আমি ভাবছি করে নেবো। আগে রান্নাটা করে নিই, রান্না কারণ অপরিষ্কার অবস্থাতে রান্না ঘরে ঢুকতেও বিচ্ছিরি লাগে। আর এখন বিগ বিলিয়ন ডে স্টার্ট হয়ে গেছে, অনলাইন শপিংও করতে হবে, তার মধ্যেই সময় বার করতে হবে, সব কিছুই করতে হবে। তো আপাতত শুরু করা যাক। এই যে এখানে করলা ভাজা, ডাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে বাঁধাকপি তরকারি। এই হবে লাঞ্চ। এই যে সব কাপড় কেচে টেচে মিললাম, প্রচুর কাছাকাছি করেছি আজকে। আরও ওইদিকে ওই তারের মধ্যেও দিয়ে রেখেছি। কেচে মিললাম, এবার যাব ঘর পরিষ্কার করব, কারণ রান্না বান্না বললাম যে সেদ্ধ ভাত হয়ে গেছে। তো এই হচ্ছে আমার অস্ত্র, চলে এসেছে, এবার শুরু করি। আর আজকে ভাবছি যে আজকে একটা ঘর ঝাড়বো, কারণ একদিনে 3টে রুম ঝাড়া মুশকিল আছে। তো হাতে মাত্র আর 3টে দিন বাকি, তারপরে তো মহালয়া শুরু হয়ে যাবে। তো এতদিন করিনি কারণ মিঠির তো 20 তারিখ পর্যন্ত তো পরীক্ষায় চলছিল। তার মধ্যে আমি এই ঘর ঝাড়া, পরিষ্কার করা এগুলো করবার স্ট্রেস নিইনি, কারণ মেয়ের পরীক্ষার স্ট্রেসটাই যথেষ্ট ছিল। একসাথে সব চাপ নেওয়াটা অসম্ভব হয়ে যায়। আর যেহেতু আমার রাস্তার ধারেই বাড়ি, তাই আমাকে প্রত্যেক সপ্তাহতেই একবার করে ডিপ ক্লিনিং করতেই হয়, কারণ এত ধুলো আর এত ঝুল হয় এই বর্ষাকালে। আর আমি ওগুলোই প্রচণ্ড আমার কাছে অস্বস্তিকর। আমি অল্প জায়গার মধ্যে থাকলেও আমার মনে হয় জায়গাটা ক্লিন পরিষ্কার করে রাখতে আমি বেশি পছন্দ করি। তো সবাই আমাকে বলে এত উঁচু জায়গায় চেপে ফ্যান পরিষ্কার করো, এটা বিপজ্জনক, তো বারণ করে। কিন্তু বারণ শুনে চললে হবে কি, ভয় পেলে চলবে না, কারণ করবেটাই বেঁকে আমাকে যেহেতু করতে হবে, তাই আমি ভয় না পেয়ে করে নিই। রীতিমতো পরিশ্রান্ত হয়ে গেলাম, হাত আর কাঁধ প্রচণ্ড ব্যথা করছে। তো যাই হোক, এবার ঘরটা ঝাড় দিয়ে ভালোভাবে ডিপ ক্লিনিং করি, ঘর মোছা শুরু করি। তো মোটামুটি ঘর পরিষ্কার করা কমপ্লিট, এবার বেডশিটটা চেঞ্জ করে নেব। আর বড্ড বেশি রিল্যাক্স লাগে যখন সব কিছু চোখের সামনে পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, সত্যি মনটা খুব শান্তি লাগে। তো মিঠি যখন ছোট ছিল, একদমই ছোট, তো তখন মোটামুটি ওই 10 মাস বয়স হবে। তো তখন ওকে পাশের বাড়িতে দিয়ে আমি 1 ঘন্টা সময়ের মধ্যে কি তাড়াহুড়ো করে সমস্ত কিছু ঘর পরিষ্কার করা, ঘর মোছা, নিজে স্নান করে নেওয়া, কারণ না স্নান করে তো বাচ্চা মেয়েকে ক্যারি করা যাবে না। সব কিছু গুছিয়ে করে নিয়ে মেয়েকে আবার পাশের বাড়ি থেকে নিয়ে আসতাম, কারণ ও তো তখন একদমই ছোট্ট বাচ্চা, 2 ঘন্টা পর পর খাওয়ানোর একটা ব্যাপার থাকতো। তার মধ্যে তো অনেক প্রবলেমই থাকে। তো একা হাতে একা ঘরে ওকে নিয়ে এই সমস্ত করে উঠেছি, এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার। তো এতক্ষণে কাজ কমপ্লিট হলো, এবার যাবো স্নানে। প্রচণ্ড গরম আর প্রচণ্ড অস্বস্তি করছে, কারণ ফ্যান এই যে বন্ধ রেখেছি। এবার স্নান করি, স্নান করে তারপরে একটু শান্তি পাবো। তারপর আবার বিকেলবেলায় যদি বৃষ্টি বাদল না হয়। হ্যাঁ, তো মিঠিকে নিয়ে সন্ধ্যাবেলায় যাবো মামরা বাজারে। তো আপাতত স্নান করি, করে একটু রেস্ট নিই, কারণ রেস্টের খুব দরকার, আজকে প্রচণ্ড দরকার। সকাল থেকে সমস্ত কিছু কাজ করতে করতে খুবই ক্লান্ত হয়ে গেছি। তো এবার স্নান করে রিল্যাক্সড হবো, খিদেটা পর্যন্ত নেই, ক্লান্তি এতটা বেশি। তো আজকের ব্লগ আর বেশি বড় করছি না, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।
আবার দেখা নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।